গায়ের রহিম রক্ত নামের গায়ে, আমাদের মধ্যে কোনো জাতি নেই। তাই তো মেলা, তাই তো বাংলার কৃষ্টি কালচার, তাই তো আজকে যমুনা নদীর মেলায় দাঁড়িয়ে আমার ভালো লাগছে। সবাই মিলে আমাদের যমুনা নদীর এই মেলায় আমরা এসেছি মেলাটাকে সাকসেসফুল করতে। শুধু যারা এখানে এসছেন তাদের কাছে একটা কথাই বলবো, এই মেলার সুষ্ঠু শৃঙ্খল ভাবে স্থাপিত করবার, প্রতিষ্ঠা করবার দায়িত্ব কিন্তু শুধু মেলা কমিটির না, আমাদের সকলের। কারণ এটা আমাদের কাছে একটা ঐতিহ্য। এই ঐতিহ্য দেখে পাশের গ্রাম শিখবে, পাশের জেলা শিখবে। যে দেখুন স্বরূপনগর বিধানসভায় শগুনা চারঘাট মিলিয়ে একটা মেলা হচ্ছে, এর মধ্যে মিলন কি? হিন্দু মুসলমানের মিলন। এই মিলন দেখে পাশের গ্রাম শিখবে, পাশের ব্লক শিখবে, পাশের জেলা শিখবে। তখনই আমাদের এই মেলার সার্থকতা আসবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই মেলা যতদিন চলবে আমাদের দায়িত্ব, আমাদের মায়েরাই কিন্তু এই মেলার মধ্যে আসবে, বোনেরাই আমাদের মেলায় আসবে। এই মেলা শান্তি রক্ষা করবার দায়িত্ব আমাদের। আমি স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসাবে এই মেলার সার্বিক সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যারা এত দমতলে বাস করি, আমরা অনেক বড় বড় অনুষ্ঠানের মধ্যে থাকি, কিন্তু আমরা 365 দিনও ওয়েট করে থাকি, অপেক্ষা করি যে এই মেলাটা কবে আসবে। দেখুন, এই মেলা আমাদের মিলন, আমাদের মধ্যে সাংস্কৃতিক কালচার একাকার হয়ে যায়। তার থেকে বড় কথা, একটা বড় ব্যাপার, এই মেলায় অনেক দুস্থ ছোট ছোট ব্যবসায়ী, তারা দুপয়সা রোজগারের আশায় এখানে মেলায় পরশা মেলে। প্রচুর মানুষের যোগাযোগ আছে, তারাও তাকিয়ে থাকে যেখানে কিছু ইনকাম উপার্জন করে তাদের পরিবার পরিজনকে অন্ন দেবে। দেখুন কত রিলেটেড এখানে দুঃখ আমাদের মধ্যে আসে। এই মেলায় যেমন এসে আমরা দেখি কে রাম কে রহিম